দেখো, শুধু ইউটিউবে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না। তোমাদেরকে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেটাকে আমরা বলি ট্যাগ। এমনকি ভিডিওটা সুন্দর করে তোমাদেরকে এসইও করতে হবে। যার ভিডিও যত সুন্দর এসইও হবে, যার ট্যাগ বা কিওয়ার্ড যত সুন্দর হবে, তার ভিডিওটা কিন্তু ইউটিউবের সার্চ র্যাঙ্কে সবার উপরে থাকবে। তো আজকে ভিডিওতে আমি দেখাবো তোমরা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে কীভাবে তোমরা ভিডিও এসইও করবা, কীভাবে ট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ করবা এবং এগুলো কই থেকে সংগ্রহ করবা, এ টু জেড আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। এখানে দেখো, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে তোমরা বুঝবা যে আমি কীভাবে এই ভিডিও এসইও করি বা কীভাবে আমি ট্যাগ বা কিওয়ার্ড কীভাবে আমি রিসার্চ করি। এখানে দেখো, আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই রিসার্চ করি, এগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি ব্যবহার করি। আমি তোমাদেরকে যদি ইউটিউবে আসার পর যদি আমি তোমাদের একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝবা। দেখো, আমি এখন ইউটিউবে আছি, ইউটিউবে আসার পর আমি যদি যে কোনো একটা জিনিস যদি আমি সার্চ করি, সার্চ বক্সে দেখো ইমু 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 পার্মানেন্টলি ডিজেবল, দেখো আমি এটা লিখে সার্চ করছি। সার্চ করার সাথে সাথে দেখো উপরে যে ভিডিওটা আছে, এটা কিন্তু আমার চ্যানেলের ভিডিও। দেখো আমার চ্যানেলের লোগো। এখন তোমরা এই ভিডিওটা যে চ্যানেলে দেখতেছো, এটা কিন্তু একই চ্যানেলে সারা। দেখো এটা কিন্তু আমার চ্যানেলে। এমনকি শুধু এটা না, দেখো এই শর্ট ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের। তারপর দেখো আমি যদি একটু নিচে যাই, দেখো এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের। দেখো এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের। এগুলো সব আমার চ্যানেলের। তো এখন যে কেউ যদি এই জিনিসটা যদি লিখে সার্চ করে ইমু পার্মানেন্টলি ডিজেবল বা হাউ টু ইমু পার্মানেন্টলি ডিজেবল বা ইমু পার্মানেন্টলি ডিজেবল প্রবলেম, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো আসবে একদম সবার উপরে। দেখো আমার ভিডিওর চ্যানেলের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে। দেখো প্রথমটা আমার ভিডিওর, তারপর দেখো শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলের ভিডিও। তা আমি কীভাবে এইভাবে র্যাঙ্কে উপরে রাখছি সবার উপরে, যে কেউ সার্চ করলে কিন্তু আমার ভিডিওটা আসবে। তো তোমরা আমার মতো কীভাবে এইভাবে র্যাঙ্কে রাখবা। দেখো আমি যদি এটা ছাড়াও যদি আমি আরেকটা লিখে সার্চ করি, দেখো ইমু পার্মানেন্টলি ডিজেবল, আমি যদি দিই প্রবলেম, দেখো প্রবলেম দিবার পরও কিন্তু দেখো আমার ভিডিওটা কিন্তু শো করতেছে সবার উপরে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো আমি কীভাবে এইভাবে সবার উপরে সার্চ র্যাঙ্কে শো করাইছি এবং তোমরা কীভাবে এইভাবে তোমাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে রাখবা। দেখো ভিডিও যখন সার্চ র্যাঙ্কে সবার উপরে থাকবে, যে কেউ সার্চ করে যখন তোমার ভিডিওটা পাইবে, সামনে থাকলে তোমার ভিডিও দেখবে। যদি তোমার ভিডিও সামনে না শো করে এইভাবে আমার মতো একে দুয়ে যদি না থাকে, তাহলে তো ভিডিওটা কেউ দেখবে না। তো চলো আমি কীভাবে আমার ভিডিও এসইও করি বা আমি কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করি, আজকে ভিডিওতে আমি তাই দেখাবো। ফ্রিতে দেখাবো, তোমরা ফ্রিতে অ্যাপগুলো ব্যবহার করতে পারবা। যারা ইউটিউবিং করে তারা কিন্তু জানে এটা কিন্তু ফ্রিতে ব্যবহার করা যায় না। তোমাদের এসইও বা যে কিওয়ার্ড আছে, এগুলো কিন্তু মাসে তারা কিন্তু একটা টাকা কাটে। কিন্তু আমি এমন অ্যাপ দেখাবো, এই অ্যাপে কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ তোমরা ফ্রিতে তোমাদের ভিডিওগুলো এসইও এবং কিওয়ার্ড তোমরা রিসার্চ করতে পারবা। তো তোমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তোমরা চলে আসবা প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যে অ্যাপটার মাধ্যমে আমরা ভিডিও কিওয়ার্ডগুলো রিসার্চ করব এবং ভিডিওটা আমরা এসইও করব সুন্দর করে। এখানে সার্চ বক্সে তোমরা লিখবা যে বিট আই কিউ লিখে তোমরা সার্চ করবা। সার্চ করার পর এখানে দেখো এটা আমার কিন্তু ইনস্টল করা আছে, তোমরা অবশ্যই এটা ইনস্টল করে নিবা। তা আমি এটা এখন ওপেন করব। ওপেন করার পর দেখো এরকম আসবে। এখানে কিন্তু আমি এটা সম্পূর্ণ নতুন খুলতেছি, তোমরাও এইভাবে নতুন করে খুলবা। তার এখানে দেখো কন্টিনিউ উইথ গুগল, এই প্রথমটাতে ক্লিক করো। এখানে ক্লিক করার পর দেখো এরকম আসবে। এখানে তোমাদের যে কয়টা জিমেল আইডি আছে সবগুলো এখানে শো করবে, কারণ আমরা সবাই জানি জিমেলের আন্ডারে কিন্তু একটা ইউটিউব চ্যানেল থাকে। তো আমার প্রথম জিমেলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল আছে। তো আমি প্রথম জিমেলটাই আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার ইউটিউব চ্যানেলটা এখানে লগ ইন হবে। প্রত্যেকটা জিমেলের আন্ডারে কিন্তু ইউটিউব চ্যানেল খুলতে হয়, এটা আমরা সবাই জানি কম বেশি। এখন দেখো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখন আমার এই ভিডিআইকিউ অ্যাপে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে অ্যালাউ চাইতেছে, আমি এখানে অ্যালাউ করে দিব। এবার এখানে দেখো এটা কিন্তু একটা টাকা কাটে, যারা টাকা দিয়ে ব্যবহার করে তারা টাকা দিয়ে ব্যবহার করবা, আর যারা ফ্রিতে ব্যবহার করবা তারা এখানে নিচে দেখো এটা কিন্তু মান্থলি, এই কিন্তু দেখো মান্থলি কিন্তু 999 টাকা কাটে যারা এটা ব্যবহার করো মাসিক। তা আমরা যেহেতু এটা টাকা দিয়ে ব্যবহার করবো না, আমরা ফ্রিতে ব্যবহার করব, তার জন্য উপরে দেখো ডাইন দিকে কর্নারে একটা ক্রস আছে, ক্রস দিয়ে এটা কেটে দাও। কেটে দেওয়ার পরে এখানে দেখো আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার এই অ্যাপে লগ ইন হয়ে গেছে। তো এখানে অনেক নিচে দেখো অনেকগুলো অপশন আছে, অপটিমাইজেশান, কিওয়ার্ড, আইডিয়াস। তো আমি এগুলো তোমাদের কিছুই দেখাবো না, আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি ডাইরেক্ট চলে যাব কিওয়ার্ডে। দেখো এখানে দেখা আছে কিওয়ার্ডস, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করার পর এখানে দেখো এই যে উপরে সার্চ কিওয়ার্ড আছে,
তো এখন আমি চলে যাব ইউটিউবে। এখন তোমরা কি বিষয়ে তোমরা ভিডিও করবা, আগে তোমাদেরকে এটাই তো তোমাদের আগে নির্বাচন করতে হবে। আগে তোমরা কি বিষয়ে ভিডিও তৈরি করো। মনে করো যে আমি একটা উদাহরণ মাধ্যমে দেখাই যে আমি এই ভিডিওটা করতেছি কিন্তু কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে, কীভাবে ভিডিও এসইও করবা, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবা। তো আমি এখন ইউটিউবে এসে আমি এই ট্যাগগুলো এখান থেকে নিব। দেখো যখন ইউটিউবে তুমি আসবা, যখন এটা লিখে সার্চ করবা, মনে করো আমি লিখলাম কিওয়ার্ড KEY কিওয়ার্ড রিসার্চ। দেখো আমি কিওয়ার্ড রিসার্চ লেখার সাথে সাথে কিন্তু অনেকগুলা কিওয়ার্ড কিন্তু আমার নিচে শো করতেছে। দেখো এগুলো কিন্তু সবই ট্যাগ, এগুলো কিন্তু তোমরা ট্যাগে ব্যবহার করতে পারবা। এখান থেকে তোমাকে একটা সুন্দর একটা টাইটেল আগে ভিডিওর তোমাদেরকে নির্বাচন করতে হবে। তো আমি একটু পরে বলতেছি। দেখো নিচে যেগুলো আছে যে কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়ালস, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব। এখন তোমরা এই যে দেখছো এখানে কতগুলো কিন্তু কিওয়ার্ড এখানে কিন্তু শো করতেছে। তো তোমরা কিন্তু এগুলা তুমি ওই অ্যাপের মাধ্যমে দেখতে পারো এগুলো তোমার ভলিউম কীরকম। তুমি যদি এখান থেকে কোনো একটা ট্যাগ যদি তুমি ব্যবহার করো, এটা কি তোমার ভিডিওতে কি র্যাঙ্ক করবে, এটা কি ভিডিওর স্কোর কীরকম। তো এটা দেখার জন্য আমরা চলে যাবো আমাদের ওই অ্যাপে। দেখো আমরা অ্যাপে চলে আসবো। আমরা ওই অ্যাপে চলে আসবো, ভিডিআইকিউ অ্যাপে চলে আসবো। অ্যাপে আসার পর আমরা এখন দেখব যে দেখো আমি এখানে কি ইউটিউবে কি দেখছি কিওয়ার্ড রিসার্চ। আমি যদি এটা লিখি যে কিওয়ার্ড রিসার্চ, এখানে দেখো কিওয়ার্ড রিসার্চ এই অ্যাপের মধ্যেও কিন্তু অনেক কিওয়ার্ড শো করতেছে। দেখো একদম নিচে, আমাকে আর ইউটিউবে যাওয়া লাগবে না। এখানে দেখো নিচে শো করতেছে এগুলা। ইউটিউবে যেগুলো শো করতেছে এগুলো কিন্তু আমার এই অ্যাপটার মাধ্যমে কিন্তু শো করতেছে। কারণ আমি যদি লিখি কিওয়ার্ড রিসার্চ লিখে যদি আমি সার্চ করছি, এখানে দেখো সুন্দর কিন্তু একটা চলে আসছে স্কোর। দেখো এটার উপরে যেটা স্কোর, এটা হলো দুইটা মিলে স্কোর। একদম নিচে দেখো কম্পিটিশান মানে তোমার এই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে কতটা ভিডিও ইউটিউবে ছাড়া আছে। যদি বেশি ছাড়া থাকে তাহলে এখানে দেখবা লো মিডিয়াম লেখা। আর সার্চ ভলিউম এই বিষয় কয়জনে লিখে সার্চ করে, কিওয়ার্ড রিসার্চ এটা লিখে কয়জন ইউটিউবে সার্চ করে, তার কিন্তু এটা হলো তার ভলিউম। আর এলো স্কোর, দুটা মিলিয়ে স্কোর মানে 172। আর সার্চ ভলিউম 72 মানে 100 জনের মধ্যে 72 জন কিন্তু এই লেখাটা লিখে সার্চ করে। এবার নিচে দেখো আবার একই কিন্তু কতগুলো কিওয়ার্ড কিন্তু তারা শো করাই দিছে একই সাথে। দেখো আবার আমি যদি দেখি ইউটিউব কিওয়ার্ড রিসার্চ এখানে যদি ক্লিক করি, দেখো এখানে একই অবস্থা। দেখো 172, তার সার্চ ভলিউম খুব ভালো, তার কম্পিটিশান লো মানে এখানে কিন্তু মোটামুটি অনেকে ভিডিও এই সম্পর্কে আপলোড করছে। আমি যদি আরেকটা লিখি, এখানে দেখো আমি যদি আরও কিছু দিই যে কিওয়ার্ড রিসার্চ, এখানে দেখো কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, এখানে আমি যদি প্রথমটা কিন্তু শো করতেছে। এখানে দেখো এগুলো কিন্তু সব কিওয়ার্ড, দেখো নিচে সবগুলো কিওয়ার্ড। তোমরা এগুলো একটা একটা করে কিন্তু এইভাবে সার্চ এটার মধ্যে দিয়ে দেখতে পারো যে তোমরা কোনটা সবচেয়ে হাইস্ট, ওই যেটা সবচেয়ে হাইস্ট, যেটা সবচেয়ে বেশি, ওই তোমরা ওই লেখাটাই কিন্তু তোমরা টাইটেল হিসেবে ব্যবহার করতে পারো। এখন দেখো কিওয়ার্ড রিসার্চ ফর এসইও, আমি যদি এর মধ্যে ক্লিক করি, দেখো খুব সুন্দর একটা আছে। দেখো 70-72। আমি যদি আরেকটা দিই, দেখো এই যে কিওয়ার্ড রিসার্চ ফর বাংলা টিউটোরিয়াল, আমি যদি দিই, দেখো কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল, আমি যদি এই লেখাটার মধ্যে ক্লিক করি, দেখো এখানে দেখো 70-54। কম্পিটিশান কিন্তু একদম কম। তোমরা কম্পিটিশান বুঝো কিনা আমি জানি না। কম্পিটিশান হয়েছে তোমার এই লেখা সম্পর্কে কতটা ভিডিও ইউটিউবে ছাড়া আছে। সবসময় কম্পিটিশান কমে দেওয়ার চেষ্টা করবা, লোতে রাখবা। কারণ লোতে রাখলে কিন্তু কি এই সম্পর্কে ইউটিউবে ভিডিও অনেক কম দেওয়া আছে, তাই এটা কম্পিটিশান ভেরি লো দেওয়া। আর সার্চ ভলিউম কিন্তু 154, খুব ভালো। এমনকি তুমি দেখো স্কোর কিন্তু 170। এর সম্পর্কে যদি কেউ ভিডিও ইউটিউবে আপলোড করে, তার ভিডিওটা কিন্তু মোটামুটি অনেকগুলো ভিউ আসবে, অনেকে দেখবে। কারণ এর সম্পর্কে কিন্তু ভিডিও কম দেওয়া। আমি এখানে দেখো একইভাবে যদি আমি আর কয়েকটা দেখাই যে এসইও, এখানে দেখো 69। আমি যদি এটা দেখি এখানে 72 ভেরি লো। এটা লিখে এসইও কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল। খুব সুন্দর একটা কিন্তু এই সম্পর্কে যে ভিডিও করবো তার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। আমি যদি আরেকটা দেখাই তোমাদেরকে, দেখা গেছে সাইট বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ। আমি যদি এটা দেখাই, দেখো এখানে কিন্তু এই লেখাটা লিখে যদি তুমি ভিডিও আপলোড করো, তাহলে তোমার ভিডিওটা কিন্তু কেউ দেখবে না। বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ টুল, এখানে দেখো সার্চ ভলিউম কিন্তু পুরো কম, 45 জন সার্চ করে। আর কম্পিটিশান আছে মোটামুটি ভেরি লো। আর স্কোর কিন্তু 166। এটা দিয়ে তুমি যদি ভিডিও আপলোড করো, তাহলে ভিডিওটা তেমন কোনো ভিউ আসবে না। দেখো
তো এইভাবে তোমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করবা। এছাড়া তুমি আরেকটা সিস্টেম পারো, তুমি ক্রোম বাজারে চলে আসতে পারো। গুগলে ক্রোম বাজারে আসার পর তুমি এখান থেকেও কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারো। দেখো ক্রোম বাজারে আসার পর আমি যদি এখানে লিখি, দেখো কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ, এখানে দেখার পর দেখো কিওয়ার্ড রিসার্চ লেখার পর এখানে দেখো কতগুলো আমার কিওয়ার্ড আছে। কিওয়ার্ড রিসার্চ টোল ফ্রি, কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ ফর ইউটিউব, এগুলো কিন্তু সব কিওয়ার্ড সম্পর্কে। তোমরা এখান থেকে কিন্তু এই লেখাগুলো নিয়ে কিন্তু তুমি ওই সার্চ বক্সে দেখতে পারো এগুলোর ভলিউম কীরকম, এগুলো দেখতে কীরকম। এই অ্যাপটা কিন্তু আরও একটা সুবিধা আছে, সে সুবিধা হলো দেখো মাঝখানে দেখো অপটিমাইজেশন, এই অপটিমাইজে ক্লিক করো। এই অপটিমাইজে ক্লিক করার পর এখানে দেখো তুমি যে ভিডিওগুলো আগে আপলোড করছো, যেগুলো আগে ছাড়ছো, এগুলো কিন্তু পুনরায় আবার এসিও করতে পারবা, পুনরায় কিওয়ার্ডগুলো কিন্তু রিসার্চ করে আবার বসাতে পারবা। যেমন আমি যদি উপরে ভিডিওটা দেখি, দেখো ওয়াটারমার্ক ছাড়া কীভাবে টিকটক ভিডিও ডাউনলোড করবা। আমি যদি এই ভিডিওতে যদি ক্লিক করার পর এখানে দেখো ডিটেলসে ক্লিক করো। ডিটেলসে আসার পর এখন দেখো আমার ভিডিওর এগুলো হলো ট্যাগ, যেটাকে আমরা বলি কিওয়ার্ড। এই ট্যাগগুলো দেখো, এখানে যদি তোমার ট্যাগগুলো যদি তোমার শো না করে, র্যাঙ্ক না করে, তুমি এগুলো ইচ্ছা করে ডিলিট করে ফেলতে পারবা। ডিলিট করে এখানে দেখো তুমি যে ট্যাগগুলো ব্যবহার করছো কিওয়ার্ডগুলো, এরই রিলেটিভ কিছু ট্যাগ তারা নিচে দিয়ে শো করাই দিবে। দেখো আমার যদি এই ট্যাগগুলো যদি শো না করে, র্যাঙ্ক না করে, আমি এগুলো এইভাবে ডিলিট করতে পারবো। এটার উপরে ক্লিক করলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে। আর এখান থেকে নিচে এখান থেকে কিছু আমি এখান থেকে আবার অ্যাড করতে পারবো, মানে যোগ করতে পারবো। দেখো আমি একই রিলেটিভের আরও কিছু কিওয়ার্ড আমি এখান থেকে উপরে যোগ করে দিছি। দেখো এইভাবে তোমার যেগুলো তোমার র্যাঙ্ক না করে, যেগুলো তোমার র্যাঙ্ক কম, এগুলো এখান থেকে ডিলিট করে নিচ থেকে তুমি কিন্তু আবার কিছু কিওয়ার্ড যোগ করে দিতে পারো। যোগ করার পরে এখানে দেখো পাবলিশ চেঞ্জ ইউর ভিডিও, এখানে ক্লিক করলে কিন্তু এটা তোমার পুরানগুলা ডিলিট হয়ে নতুনগুলা এখানে যোগ হয়ে যাবে। তো এই অ্যাপ ব্যবহার করলে অনেক সুযোগ সুবিধা আছে, তোমরা যারা ব্যবহার করো তারাই জানো, আর যারা ব্যবহার না করো তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো। এখানে কোনো টাকা লাগে না, ফ্রিতে এই অ্যাপটা ব্যবহার করতে পারবা। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক দিবা। ধন্যবাদ সবাইকে।